আসসালামু আলাইকুম। আজকে কাতলা মাছ দিয়ে কাতলা মাছের ঝোল করব। তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ায় দিয়ে দিছি তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দু পিঠ ভালোভাবে ভেজে নেব। মাছগুলো দিয়ে দিলাম। দেখুন মাছ দু পিঠ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। খুব সুন্দর ভাজা হয়েছে। এবার তুলে কড়া বসিয়ে দিলাম। কড়ায় দিয়ে দেব তেল। মাছের ঝোল রান্নার জন্য দিয়ে দিলাম তেল। এই যে মাছের ঝোলের জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর হাত করা। এটা আমাদের সিলেটেই পাওয়া যায়, আর কোনো দেশে পাওয়া যায় না। এটা দিয়ে মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিব টমেটো কুচি আর দেব হাত করা। কয়টা কাঁচামরিচ দিলাম আর দেব পরিমাণ মতন আদা রসুন বাটা, পরিমাণ মতন লবণও দিয়ে দেব। এবার ভালোভাবে আদা রসুনের গন্ধ যাতে চলে যায় সেভাবে ভেজে নেব আর টমেটোগুলো গলিয়ে নেব। দেখুন আদা রসুনের গন্ধ চলে গেছে, টমেটোও গলে গেছে। এবার বাকি মশলা দিয়ে দেব। 1 চামচ হলুদের গুঁড়া দিলাম আর দেব 1 চামচ মরিচের গুঁড়া, আর একটু লাগবে। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার পরিমাণ মতন পানি দিয়ে দেব। পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটলেই তারপরে মাছ দেব। ঝোলটা ফুটে গেছে বন্ধুরা, এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম আর দিয়ে একবার ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। দেখুন মাছ রান্না হয়ে গেছে। মাছের ঝোল হাত করাও সিদ্ধ হয়ে গেছে। কালারটাও খুব সুন্দর এসেছে। একবার হলেও এভাবে ট্রাই করে খাবেন, খেয়ে জানাবেন। আসসালামু আলাইকুম।